কুরআন পড়ে আমল করো জীবন গড়ার তরে, আধার কেটে উষার আলো আসবে নতুন করে, আধার কেটে উষার আলো আসবে নতুন করে। মুসলিম কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমরা সূরা নাহলের তাফসীর আমাদের চলছিল, সেখান থেকেই শুরু করব ইনশাআল্লাহ। 13 নম্বর আয়াত থেকে আমরা আজকে শুরু করব ইনশাআল্লাহ। 12 নম্বর আয়াত পর্যন্ত হয়ে গিয়েছিল। আমরা সবাই মিলেই করব তাফসীর, আরো উন্নত করার কাজ সবাই ভূমিকা রাখবো। সবাই হয়তো আমি যে জায়গায় জিজ্ঞেস করবো আপনারা বলবেন, আপনাদের কোনো বলার থাকলে হাত উঠাবেন, আমরা আপনাদেরকে সুযোগ দেব, সেখানে কথা হবে। এভাবেই সময় মিলেই আমরা তাফসীরটি করে এগিয়ে যাব ইনশাআল্লাহ। শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমু মুসাখখারাতুন বিল আমরিহি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াকিলুন। তিনি রাত দিন সূর্য চাঁদকে তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন, আর নক্ষত্র রাজিও তারই নির্দেশের অধীনে। নিশ্চয়ই অবশ্যই এতে অবশ্যই আকল ব্যবহারকারী সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে। এটি আমরা আল্লাহ কি রব্বুল আলামিন কি বলেছেন, যে রাত দিন সূর্য চাঁদকে আমাদের কল্যাণের জন্য নিয়োজিত করেছেন, এবং নক্ষত্র রাজিও তারকা মণ্ডলী যা আছে সে সব কিছুই আমাদের কল্যাণে নিয়োজিত। এই পৃথিবীর যা কিছুই আছে, এখানে আল্লাহ কয়েকটি নাম উল্লেখ করেছেন, কিন্তু পৃথিবীর যা কিছুই আছে সব কিছুই কিন্তু মানুষের কল্যাণের জন্য। আপাত দৃষ্টিতে মনে হলে যে না, এটা ক্ষতিকর, কিন্তু তার মধ্যেও কল্যাণ আছে। ক্ষতি কিছু থাকতে পারে, কিন্তু কল্যাণ সবটাতেই কল্যাণ আছে। সে কথাই আল্লাহ বললেন। এতে বলছে নিশ্চয়ই, এতে অবশ্যই। এখানে দেখেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন, এই ইন্না নুনে তাকিদ লামে তাওয়ীদ, ডবল তাকিদ। এতে হলে নিশ্চয়তা দান করে। নিশ্চয়ই এতে অবশ্যই আকল ব্যবহারকারী সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে। তাহলে এখানে লিকওমিন ইয়াকিলুন, যারা আকল ব্যবহার করে। এই আকল আল্লাহ প্রদত্ত জ্ঞানের একটি উৎস, যেটা মুসলিম জাতি এই কথাটি বর্তমানে হারিয়ে ফেলেছে। আল্লাহ জ্ঞানের উৎস আমরা জানি কোরআন সুন্নাহ। কেউ কেউ বলে শুধু কোরআন, কেউ কেউ বলে কোরআন সুন্নাহ, কিন্তু এই যে থার্ড যে উৎসটা, ইয়াকিলুন, আকল, যাকে বাংলায় বলা হয় বিবেক, ইংরেজিতে কমন সেন্স বা কনসাইন্স, এটা আল্লাহ জ্ঞানের আর একটি উৎস। বলছে আল্লাহ বলছে এইখান থেকে, এতে নিশ্চয়ই এতে অবশ্যই আকল ব্যবহারকারী সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন, মানে শিক্ষণীয় বিষয় রয়েছে। তাই সেই শিক্ষণীয় বিষয় কাদের? যারা আকল ব্যবহার করে। যারা আকল ব্যবহার করে না, আল্লাহ যে উৎসটা দিয়েছে, এই উৎসটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে যথাযথভাবে। আল্লাহ যেভাবে ব্যবহার করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যবহার করতে দেখিয়ে দিয়েছেন, আমরা আমাদের ইচ্ছা মতো করলে হবে না। যেভাবে আল্লাহ এটা ব্যবহার করার পদ্ধতি দিয়েছেন, আমরা এটা এখন শিখে ফেলেছি। আকল হচ্ছে এটা সাধারণ বা অপ্রমাণিত উৎস, এটা দিয়ে একটা ধারণা নিতে হবে, সেটা কোরআন সুন্নাহ দিয়ে যাচাই করে ফাইনাল করতে হবে। কিন্তু এই আকল অত্যন্ত গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গায় আকলের কথা বলেছে। সূরা মুলকে তো এটা বলেছে, যারা আকল ব্যবহার করবে না তাদেরকে জাহান্নামে যেতে হবে। ওয়ায়াজালু রিসালাল্লাযিনা সূরা মুলকে 10 নম্বর আয়াতে যে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, যারা বলে যে আমরা যদি কোরআন হাদিস শুনতাম অথবা আকল ব্যবহার করতাম, তাহলে জাহান্নামে যেতে হতো না। তাহলে এই আকলটা আমাদেরকে ব্যবহার করতে হবে, এবং যারা আকল ব্যবহার করবে না, তারা কোরআনের আয়াত থেকে সঠিক সিদ্ধান্ত, সঠিক তথ্য, সঠিক শিক্ষা নিতে পারবে না। তিনটেকে যথাযথভাবে ব্যবহার করতে হবে। কোরআনকেও ব্যবহার করতে হবে, সুন্নাহকেও ব্যবহার করতে হবে, আকলকে ব্যবহার করতে হবে। এখানে আল্লাহ বলছে যে কোরআনের এই যে আয়াতটা বলা হলো, এখান থেকে শিক্ষা নিতে পারবে, এবং শিক্ষা নিয়ে উপকারী হতে পারবে যারা আকল ব্যবহার করে। এটা আমরা গত তাফসীর অনুষ্ঠানে বলেছিলাম। এখন আমরা যাই 13 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ামা যারাআ লাকুম ফিল আরদি মুখতালিফান আলওয়ানুহু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকওমিন ইয়াযাক্কারুন। ফাইন। আর পৃথিবীতে নানা রঙের বহু কিছু তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। নানা রঙের বহু কিছু, নিশ্চয়ই এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে এমন সম্প্রদায় জানে যারা শিখতে চায়। প্রথমে 12 নম্বরে বললো যে যারা আকল ব্যবহার করার জন্য শিক্ষা রয়েছে। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিভিন্ন রঙের অনেক কিছু পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে,
এতে অবশ্যই, আবার এখানে দুটো থাকে, রিন্না এবং লা, নিশ্চয়ই এতে অবশ্যই বহু নিদর্শন, আয়াত, বহু নিদর্শন রয়েছে এমন সম্প্রদায়ের জন্য যারা শিখতে চায়। যারা শিখতে চায় তাদের জন্য বহু নিদর্শন রয়েছে। হ্যাঁ, যারা শিখতে চায় না সে তো বুঝতে চাবে না, পড়তে চাবে না, শিক্ষা নিতে চাবে না। কিন্তু যারা শিখতে চায়, যারা কোরআনকে বুঝতে চায়, তাদের জন্য এসব আয়াতের মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। কোরআনের প্রতিটা আয়াতে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। কিন্তু সেই শিক্ষা নিতে হলে আল্লাহ প্রদত্ত নীতি অনুযায়ী, কোরআনের যে তাফসির করার যে নীতিমালা কোরআনে বর্ণনা করা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো বলেছেন, সেই নীতি অনুযায়ী আমাদেরকে যদি আমরা কোরআনকে ব্যাখ্যা করতে পারি তাহলেই সেই শিক্ষা নিতে পারবো। তা না হলে সেই শিক্ষা আমরা নিতে পারবে না। যারা শিখতে চায় তারাও যদি ওই নীতিমালা অনুযায়ী, ওই ফর্মুলা অনুযায়ী ওটাকে, ওই তিনটাকে ব্যবহার না করে, তাহলে নিতে পারবে না। এরপরে 14 নম্বর আয়াত, এখানে কি বলছেন আল্লাহ? ওয়াহুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যান। তাহলে প্রথম অংশটুকু কি বলছে? তারপরে যারা ওয়াতাস্তাখরিজু মিনহু হিলাতান তালবিসুনাহা ওয়া তারাল ফুলকা মাওয়াখিরা ফীহি ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। প্রথম অংশটুকু আল্লাহ বলছেন তিনি সমুদ্রকে নিয়ন্ত্রণ করেছেন যাতে তোমরা তা থেকে টাটকা মাছ খেতে পারো। এখানে আল্লাহ বলছেন তিনি সমুদ্রকে নিয়ন্ত্রণ করেছেন যাতে তোমরা তা থেকে টাটকা, এই যে ফ্রেশ, লাহমান তারিয়ান। লাহমান মানে এখানে সমুদ্রে যেসব প্রাণী থাকে, সেটা মাছ হতে পারে, অন্য কিছু হতে পারে। টাটকা মাংস খেতে পারো, লাহমান মাংস। সেটা মাছ হতে পারে, সমুদ্রে যেসব মাছ আছে এবং যেসব প্রাণী আছে, সমুদ্রে মাছ আছে, অন্য প্রাণী তো আছে, অনেক প্রাণী তো সমুদ্রে আছে, সবগুলো তো আমরা মাছ বলি না, তাই সেগুলো প্রাণী আছে। এখান থেকে আল্লাহ যেটা বলছে টাটকা মাছ, এখান থেকে যেমন জীবজন্তু যেটা স্থলজীব, সেখানে আল্লাহ বলছেন যে মৃত জীব খাওয়া হারাম, কিন্তু আমরা তো মৃত মাছ খাই। তো আমরা দেখেছি এখানে যে বলা হচ্ছে, এখানে এই যে মৃত জীব, এর মধ্যে মাছ খাওয়া যাবে, এটা রাসূল বলেছেন। কাজে ওখানে ওই আয়াতটার ওইখানে মাছের বিষয়টা ওখান থেকে বাদ যাবে। ওই যে মৃত জীবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। তাহলে ওখানে যে বলছে মৃত জীব খাওয়া হারাম, এই মৃত জীবের মাধ্যম থেকে মৃত মাছটা বাদ যাবে কেন? হাদিস অনুযায়ী এই কথা সাধারণত বলা হয়, কিন্তু এইখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে সমুদ্রকে নিয়ন্ত্রণ করে যাতে তোমরা তা থেকে টাটকা মাংস, টাটকা মানে সেটা মৃত হলে অসুবিধা নেই, কিন্তু পচা যেন না হয়, টাটকা হয়। মৃত মাছ খাওয়া যাবে, কিন্তু সেটা টাটকা থাকতে হবে। সবকিছুই, মৃত জীব খাওয়া যাবে না। একটা যদি হালাল জিনিস যদি পচে যায়, সেটা শরীরের জন্য ক্ষতিকর, সেই জন্য সেটা হারাম। তো এখানেও ঠিক আল্লাহ এখানে শব্দটা ব্যবহার করেছেন লাহমান তারিয়ান, যে টাটকা মাংস, এবং লাহাম কথাটা ব্যবহার করেছেন। লাহাম, লাহাম মানে মাংস, তার মানে মাছ, প্রাণী সবেরই যে মাংসটা, সেটা। এরপরে কি বলছে? এবং তা থেকে আহরণ করতে পারো গহনা যা তোমরা পরিধান করে থাকো। অতাস্তাখরিজু মিনহু হিলিয়াতান। তা থেকে আহরণ করে থাকো গহনা মানে মণিমুক্তা। সমুদ্র থেকে যে মণিমুক্তা মানুষ সংগ্রহ করতে পারে, তা থেকে পরিধান করে মানুষ, এটা পরিধান করে, বিশেষ করে মণিমুক্তার যে অলংকার মহিলার পরিধান করে, সেগুলো আল্লাহ বলছেন সমুদ্র থেকে এগুলো তোমরা আহরণ করো। আর তোমরা দেখতে পাও যে এর বুক দিয়ে নৌযান চলাচল করে। দেখেন কত সাধারণ কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে রাখছে। এখানে বলছে ওয়াতারাল ফুলকা, নৌযান। এই নৌযান মানে আগের যুগে খালি ছিল ধরেন নৌকা, এখন সেখানে বিরাট বিরাট জাহাজ, শিপ, সেগুলো সব এই নৌযান। ওগুলো নৌযান, এটাও নৌকাও নৌযান। তা তোমরা দেখতে পাও যে এর বুক দিয়ে চিরে নৌযান চলাচল করে, এবং তা এজন্য যে তোমরা যেন আল্লাহর অনুগ্রহ সন্ধান করতে পারো। আল্লাহর অনুগ্রহ সন্ধান করতে পারো মানে জীবন সামগ্রীর সন্ধান করতে পারো। আগের যুগে মানুষ একখান থেকে আরেকখানে যাওয়ার প্রধান বাহন ছিল সমুদ্রপথে নৌকা, সমুদ্রপথে নৌযান।
এই নৌযানে করে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গা থেকে জিনিসপত্র নিয়ে আসতো ব্যবসা বাণিজ্য অন্য কিছুর জন্য, বা নিয়ে আসতো নিজের এলাকায়। সে সময় উট ছিল, উঠে করে উঠে এনে করে আনতো, গাধায় করে আনতো। আর সমুদ্র পথে হচ্ছে এই নৌযান। তা সমুদ্রের এক সৃষ্টি করার একটা কারণ আল্লাহ বলছে যে তোমরা যাতে নৌযানের মাধ্যমে বিভিন্ন জায়গার থেকে তোমাদের জীবন সামগ্রীর সন্ধান করতে পারো, ব্যবসা বাণিজ্য করে বা অন্যভাবে জীবন সামগ্রীর সন্ধান করে নৌযান করে সেগুলো নিয়ে আসতে পারো। এখন তো আমরা দেখি বিরাট বিরাট শিপে করে বিভিন্ন জায়গার থেকে জিনিস সেখান থেকে নিয়ে যাওয়া হয়, আমরা নিয়ে আসি, আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি নৌযানে করে। এবং তোমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। এর মানে হচ্ছে যে এই যে এত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করেছেন, এই জিনিসগুলো যদি না থাকতো তাহলে তো আমরা তো বেঁচে থাকতে পারতাম না। আমাদের খাওয়ার জিনিস, আমাদের অলংকারের জিনিস, আমাদের এই সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন, এবং সেটা এক জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে আসা দরকার। সেটা এই ব্যবস্থা যে আল্লাহ করে রেখেছেন আমাদের জন্য, এর জন্য আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আল্লাহ বলছেন তোমরা যেন লাআল্লাকুম তাশকুরুন, তোমরা যাতে কৃতজ্ঞতা প্রকাশ, যে যে রব্বুল আলামিন আমাদের জন্য এত ব্যবস্থা করে রেখেছেন, আমাদের জীবনটা পরিচালনা করার জন্য এত ব্যবস্থা করে রেখেছেন, তার জন্য অবশ্যই আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। এবং এটা বুঝে বুঝে কৃতজ্ঞতা প্রকাশ করা, না বুঝে কৃতজ্ঞতা প্রকাশ করলে কিন্তু শয়তান ধোঁকা দিয়ে অন্যদিকে নিয়ে যাবে। আমাদের সব বিষয়গুলো, সাধারণ বিষয়গুলো সাধারণভাবে বুঝতে হবে, বৈজ্ঞানিক বিষয়গুলো বৈজ্ঞানিকভাবে বুঝতে হবে, তা নাহলে শয়তান ধোঁকা দিয়ে অন্য জায়গায় নিয়ে যাবে। একদল মানুষ না বুঝে কৃতজ্ঞতা প্রকাশ করে, একদল আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা প্রকাশই করে না। তাই আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কথাটি মুসলিমেরাই বেশি বলে, অমুসলিমরা খুব কম বলে। আর মুসলিমদের মধ্যে অধিকাংশই না বুঝে শকর আলহামদুলিল্লাহ শকর আলহামদুলিল্লাহ, কিন্তু কি কারণে শকর করছি, কি করলাম। আর একদল হচ্ছে যারা বুঝে বুঝে কৃতজ্ঞতা প্রকাশ করে। এই যারা বুঝে বুঝে কৃতজ্ঞতা প্রকাশ করে, এইটা হচ্ছে ইবলিসের জন্য খুব মহাবিপদ, কারণ তাদেরকে সে ধোঁকা দিতে পারে না। কাজে আমাদেরকে এই কৃতজ্ঞতা প্রকাশ বুঝে বুঝে করতে হবে। আল্লাহর প্রতিটা নির্দেশ, প্রতিটা আদেশ, প্রতিটা নিষেধাজ্ঞা বুঝে নিয়ে তারপরে সেটা পালন করতে হবে, তাহলেই আমরা ওই বিষয়ের পরে স্থিরভাবে থাকতে পারবো। ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া আনহারাও ওয়া সুবুলান লাআল্লাকুম তাহতাদুন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সব এইসব আয়াতগুলিতে বলে দিচ্ছেন যে পৃথিবীতে তিনি কি কি জিনিস সৃষ্টি করেছেন এবং সেটা কি জন্য সৃষ্টি করেছেন, যাতে মানুষের কল্যাণ কিভাবে হয় সে কথাগুলো কিভাবে বলে রেখেছেন দেখেন। আর তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন যাতে পৃথিবীতে তোমাদেরকে নিয়ে হেলে না পড়ে। ও আলকা ফিল আরদি রাওয়াসিয়া মানে পাহাড়, আন তামিদা বিকুম মানে যাতে পৃথিবী তোমাদের দিকে তোমাদের নিয়ে হেলে না পড়ে। পৃথিবী যদি এই পাহাড়গুলো না থাকতো তাহলে পৃথিবী তো আমরা এখন জানি যে পৃথিবী ঘুরছে, পৃথিবী সূর্যের চতুর্দিকে যে ঘুরছে আর চন্দ্র পৃথিবীর চতুর্দিকে ঘুরছে, এই ঘোরার সময় পৃথিবী ঢলে পড়তো যদি এখানে পর্বতগুলো না থাকে। পর্বত তো আমরা মাটির উপরে যত দেখি, মাটির নিচে কিন্তু আরো অনেক এর অংশ আছে। আর তারপরে বলছে এবং নদী নালা ও রাস্তাঘাটও যাতে তোমরা পথ চলতে পারো। এই যে নদী নালা রাস্তাঘাট, আগে সমুদ্রের কথা বললো, এবার বলো আনহারান মানে নদী নালা আমাদের চলার জন্য দরকার। ছোট নদী আমরা যেটাকে বলি খাল বলি, ছোট ছোট, এগুলো সবই দেখেন আমাদের চলার পথ। আগে তো এগুলো ওই নৌকা দিয়ে চলতো, এখন বিভিন্ন যান্ত্রিক, যেমন রাস্তাঘাটও যাতে তোমরা পথে চলো, বিভিন্ন পথ বিভিন্ন রাস্তাঘাট। এখন তো রাস্তাঘাট ধরেন আমরা নিজেরাও আর্টিফিশিয়ালি তৈরি করি, সেখানে পিচ ঢালা রাস্তা হয়, কিন্তু আগে যে সমুদ্রের পাহাড়ের পাদদেশ দিয়ে বা অন্য জায়গায় মরুভূমির মধ্যে দিয়ে যে রাস্তাঘাটগুলো আছে মানুষ বুঝতে পারতো, সেটা পথ চলার জন্য এরকম রাস্তাঘাট করে রেখেছে যাতে মানুষ পথ চলতে পারে, এখান থেকে এক দেশ থেকে আরেক দেশে যেতে পারে। এরপরে দেখেন আরো কত চমৎকার কথা আল্লাহ বলছেন, ওয়া আলামাতিন ওয়া বিন নাজমি হুয়া ইয়াহতাদুন। আর চিহ্ন সমূহ, এই রাস্তাঘাট দেখে যে একদিক থেকে আরেক দিকে যেতে হবে তার বিভিন্ন আলামত আছে, চিহ্ন আছে, যে এইটা দেখে গেলে ওই দিকে যাওয়া যাবে, ওই দেশটায় যাওয়া যাবে, ওই পূর্ব দিকে যাবে, দক্ষিণ দিকে যাওয়া যাবে। বিভিন্ন আলামত পৃথিবীতে আছে, বিভিন্ন আলামত বিভিন্ন জায়গায় আছে। সেই জায়গাগুলো দেখে মানুষ বুঝতে পারে যে আমরা এখন কোন দিকে আছি, কোথায় আছি, কোন দেশে আছি, কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে। এরপরে বলছে আবার নক্ষত্রের সাহায্যে তারা পথ সন্ধান পায়। অবিন নাজমি হুম ইয়াহতাদুন। দেখেন
এই যে তারকা, এই তারকা দেখেও কিন্তু আগের জামানায় তো মেইনলি এসব তারকা দেখে, এইসব দেখেই পথ ঠিক করা হতো যে কোন দিকে। তারকা দেখে, নক্ষত্র দেখে মানুষ পথ ঠিক করতো, এইটে দক্ষিণ দিকে, এটা উত্তর দিকে, এটা পশ্চিম দিক, তারপরে কোন দিকে, এসব পথ আগের থেকে তারকা দেখেই ঠিক করা হতো। এখন তো অনেক কিছুই আবিষ্কার হয়েছে যেখান থেকে মানুষ দক্ষিণ উত্তর, দক্ষিণ পূর্ব পশ্চিম করতে পারে। তো কিন্তু আগের যুগে এই নক্ষত্র দেখেও আছে, সে নক্ষত্র তো এখনো আছে, যে সেটাও দেখেও মানুষ তাদের জীবনের চলার পথ সন্ধান পায়। পথ নির্ণায়ক চিহ্ন সমূহ, চিহ্ন সমূহ মানে আছে স্থান প্রমাণ করেছেন পথ নির্ণায়ক চিহ্ন সমূহ। পথ বোঝার জন্য বিভিন্ন ধরনের চিহ্ন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে করে রেখেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বর্ণনা দিয়েছেন যে কি কি তিনি পৃথিবীতে করে রেখেছেন আমাদের জন্য। আফামান ইয়াখলুকু কামা লা ইয়াখলুক, সুতরাং তিনি যিনি সৃষ্টি করেছেন তিনি কি তার মতো যে সৃষ্টি করে না? আফালা তাযাক্কারুন, তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? এখানে যারা দেবদেবীদের পূজা করত বা অন্য সত্তাদের যাদের পূজা করত, যারা কোনো সৃষ্টি করে না, যাদের সৃষ্টি করার ক্ষমতা নাই, কোনো জিনিস সৃষ্টি করার ক্ষমতা নাই, তাদেরকে যে যা পূজা করে, এক দেবদেবী, এক মূর্তি, মূর্তিকে পূজা করছে, তার তো কোনো কাজ করারও ক্ষমতা নাই, কোনো কিছু সৃষ্টি করারও ক্ষমতা নাই। তাই এখানে বলছেন সুতরাং যিনি সৃষ্টি করেন তিনি কি তার মতো যে সৃষ্টি করে না? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সবকিছু সৃষ্টি করেছেন, তিনি আর ওই মূর্তি তো একরকম হতে পারে না। মূর্তি তো একরকম হতে পারে না। মানুষ যাদেরকে আল্লাহ পূজা করে, কোনো কোনো মানুষ, সেই মানুষ তো অন্য কোনো জীবন্ত জিনিস সৃষ্টি করতে পারে না। তাই কাজে কবরে যিনি শুয়ে আছেন তাকে অনেকে কবর পূজা করে। এটাই আল্লাহ বলছে যে সৃষ্টি করেন তিনি কি তার মতো যে সৃষ্টি করে না? তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? যারা এরকম পূজা করে, অন্য দেবদেবী পূজা করে, তাদেরকে বলছে যে তোমার কি একটু চিন্তা করবে না, একটু শিক্ষা গ্রহণ করবে না যে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে যে তোমরা ইবাদত করছো, তারা আর আল্লাহ কি সমান? এ কথাটা আল্লাহ এখানে বলছেন যে তাদেরকে পূজা করা, তাদেরকে উপাসনা করা, তাদের ইবাদত করা। আল্লাহ বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লাতুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আর তোমরা যদি আল্লাহর দেওয়া কল্যাণকর বিষয়ে গণনা করো তাহলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। কি চমৎকার কথা বলেছেন। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, যে আল্লাহ কত জিনিস, কত কল্যাণকর জিনিস যে আমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন এই বিশ্ব সময়ে। তোমরা যদি বিষয় গণনা করতে চাও, আগে গণনা করা না হয় হাতে হাতে গণনা করা, এখন যদি কম্পিউটারে গণনা করতে চাও, ক্যালকুলেটরে গণনা করতে চাও, সেটাও শেষ করতে পারা যাবে না। তার মানে আল্লাহ আমাদের জন্য কত জিনিস এখানে সৃষ্টি করে রেখেছেন, বড় ছোট ক্ষুদ্র, অ্যাটম, এগুলো তার থেকেও ছোট এখন আরো বের হয়েছে, সেগুলো কত যে আছে আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা যে যে ধরনের গণনা করার যন্ত্র দিয়ে আমরা করি না কেন, ক্যালকুলেটর, কম্পিউটার দিয়ে, এটা শেষ হবে না। এরপরে আল্লাহ অবশ্যই অতিশয় ক্ষমাশীল ও পরম দয়ালু। এই যে এত জিনিস আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন, এটা নিশ্চয়ই প্রমাণ করে যে আল্লাহ আমাদের জন্য অত্যন্ত দয়ালু, ক্ষমাশীল। আল্লাহ আমাদেরকে, আমরা অনেক ভুল করি, তারপরও আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। বলছে তোমরা যদি ভুল করো কোনো কিছু, আমার কাছে যদি তোমরা তওবা করো, ঘর আসার আগে মৃত্যু আসার যুক্তির সঙ্গে সময় পড়বে, আমরা তোমাদেরকে ক্ষমা করে দেব। তাই সেজন্য আল্লাহ অতিশয় ক্ষমাশীল। যত বড় অপরাধী হোক না কেন, আমরা যদি অনুশোচনা সহকারে আল্লাহর কাছে ফিরে এসে ক্ষমা চাই, তওবা করি, আমরা আল্লাহ মাফ করে দেয়। এবং আল্লাহ এর জন্য দয়ালু দুই কারণে, নিজে আমাদেরকে ক্ষমা করেন এবং আবার এত সবকিছু সৃষ্টি করে রেখেছে, এর জন্য আল্লাহ পরম দয়ালু। কিন্তু এই কথা মনে করলে এটা হবে না যে সবকিছুই আল্লাহ ক্ষমা করে দিবেন, পরকালে আমরা তওবা মাফ না করে কবিরা গুনাহ নিয়ে গেলে ওখানে ক্ষমা করবেন, সেটা কিন্তু হবে না। আল্লাহ যেমন পরম দয়ালু তেমন কঠোর শাস্তিদাতা, দুটি আল্লাহর কোয়ালিটি। আল্লাহু ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তুলিনুন, তোমরা যা গোপন রাখো, আল্লাহু ইয়ালামু মা তুসিররুনা, যা তোমরা প্রকাশ করো, যা তোমরা গোপন রাখো, ওয়ালা তুলিনুন, যা তোমরা প্রকাশ করো। তাহলে দুটি। আল্লাহ বলছে প্রকাশ যেটা করো সেটা তো দেখা আল্লাহর জন্য কোনো বিষয় না, কিন্তু আল্লাহ যে আমরা যেটা গোপন করি সেটাও আল্লাহ জানেন। আল্লাহর কাছে প্রকাশ্য গোপন সব একই, অতীত বর্তমান ভবিষ্যৎ সব একই। কাজে এই কথাটা আল্লাহ অনেক জায়গায় বলেছেন আল কোরআনে। তবে এখানে আল্লাহ বলছেন আমরা যা কিছু গোপন করি, যা কিছু প্রকাশ করি, তার মানে এখান থেকে একটা শিক্ষা হচ্ছে এই
আল্লাহ কিন্তু সব কিছু প্রকাশ্য গোপন সবকিছুর হিসাব রাখছেন। আল্লাহ এগুলো যে জানেন, রেকর্ড রাখছেন, কারণ এগুলো সব হিসাব করেই পরকালে আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাই কথা আমাদের মনে রাখতে হবে যে আমাদের গোপন বিষয়গুলো আল্লাহ সব জানেন। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকুনা শাইয়ান ওয়া হুম ইখলাকুন। ওই যে আগের যে আয়াতটা বললো, যারা সৃষ্টি করে না বা যারা যে সৃষ্টি করে এবং যে সৃষ্টি করে না তারা কি সমান? এখানে কথাটি দেখেন আরেকটু অন্যভাবে বলছেন, আর তারা আল্লাহ ছাড়া অন্য যাদেরকে ডাকে তারা কিছুই সৃষ্টি করে না, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়। এখানে বলছে ওই যে মুশরিকরা অন্য কাউকে যারা ইবাদত করত দেব দেবীদের, এখন মুশরিকের সেই দেব দেবীর জায়গায় মুসলমানরাও তো কবরের ব্যক্তিকে পূজা, অনেক কবরে যে ব্যক্তি শুয়ে আছেন তার পূজা করে। তো বলছে আল্লাহ রাব্বুল আলামিন যে, আর তারা আল্লাহকে ছাড়া অন্য যাদেরকে ডাকে তারা কিছুই সৃষ্টি করে না, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়। তাহলে ওই দেবদেবীরা বা অন্যরা যাদেরকে মানুষ মুশরিকরা ডাকে ইবাদত করে, তাদেরকে আল্লাহ বলছে সৃষ্টি করেন, বরং তাদেরকে আল্লাহ সৃষ্টি করেন। আমওয়াতুন গায়রা আহইয়া, তারা মৃত, জীবিত নয়। মৃত যে সমস্ত মানুষ আছে যাদেরকে ডাকা হয়, জীবিত পূজা করা হয়, তারা বলছে তারা তো মৃত, তারা জীবিত নয়। ওমা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন, আর কখন তাদের পুনরুত্থিত করা হবে সে বিষয়ে তাদের কোনো চেতনা নেই। কখন তাদের পুনরুত্থিত করা হবে, যারা মৃত তাদেরকে কখন আবার জীবিত করা হবে, এ ব্যাপারেও তারা কেউ কিছু খবর রাখে না। স্বাভাবিক কথা, আবার যে তারা জীবিত হবে, আমরাও যখন মৃত্যুবরণ করব আমরাও আবার জীবিত হব, কিন্তু সে ঘটনা কখন ঘটবে এটা তো আমরা কেউ জানি না। তাই বলছে তারা মৃত। মৃত মানুষদের যাদেরকে ডাকা হয়, ইবাদত করা হয় যাদেরকে, তারা তো মৃত, তারা জীবিত নয়, এবং তাদেরকে যখন তারাও জানবে না যে কবে তাদেরকে পুনরুত্থিত করা হবে। ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন। এখানে আল্লাহ বলছেন তোমাদের ইলাহ এক ইলাহ, কুল হুয়াল্লাহু আহাদ। হ্যাঁ, বলেন তিনি হু আল্লাহ, তিনি আল্লাহ, তিনি এক এবং একক, তার কোনো দ্বিতীয় নাই। এখানে বলছেন ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ এক ইলাহ, ইলাহ একজন। সুতরাং যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের মন অস্বীকারী এবং তারা অহংকারী। যারা আখিরাতে বিশ্বাস করে না, কারণ আখিরাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন তার সকল কিতাবে বলে রেখেছেন, সকল কিতাবে আখিরাত যে হবে সে কথা বলে রেখেছেন। সকল নবী রাসূল একথাটা মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে মৃত্যুর পরে আরেকটি জীবন আছে, যেখানে আমাদের বিচার করা হবে, আমাদের দুনিয়ার জীবনের কর্মকাণ্ডকে হিসাব করা হবে, বিচার করা হবে। সেই ভিত্তিতে তারপরে আমাদের চূড়ান্ত ভাবে হয় জান্নাত অথবা জাহান্নাম। তাই বলছে যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের মন আখিরাতে কুলুবুহুম মুনকিরাতুন, সত্যে অস্বীকারী, মানে আখিরাত যে হবে এই বিষয়ে যে সত্য, এই কথাটি তারা স্বীকার করে না। এবং তারা অহংকারী। তারা অহংকারী এই জন্যে যেহেতু তারা মনে করে যে এই জীবনই শেষ, আর কিছু নাই। তারা নবী রাসূলগণ কোরআনে যেসব কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কিতাবে যে কথা বলেছেন, তারা সেগুলো তাকে গ্রাহ্য করে না। বলে এখানে তো মরে গেলেই সব শেষ, এই যে দুনিয়া যা পাই সেটাই ভোগ করে নেই, এখানেই শেষ। তারা অহংকারী, এই জন্য কোনো কথা শুনতে চায় না, বুঝতে চায় না। অহংকারের ভিত্তিতে যারা আখিরাতে বিশ্বাস করে না তারা অহংকারী, অস্বীকারী। আখিরাতে অস্বীকারীরা, তাদেরকে ওই সেন্সে আল্লাহ অহংকার বলেছেন যে তারা যেহেতু তারা বিশ্বাস করে না ওই টাকা, যে তাদের ওই নিয়ে কোনো চিন্তা নাই, তাদের ওই নিয়ে কোনো চিন্তা নেই, তারা যা ইচ্ছা অস্বীকার করতে পারে। লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। সন্দেহ নেই যে আল্লাহ জানেন যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। আগের কথাটা আবার রিপিট করা হলো, এখানে একটু জারামা বলে যে সন্দেহ নেই কথাটা আল্লাহ বলে দিলেন, এতে কোনো সন্দেহ নাই, এটা নিশ্চিত। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরুন, আবার নিশ্চয়ই অহংকারীদের আল্লাহ পছন্দ করেন না। দেখেন আদম আলাইহিস সালাম, ওই ইবলিস যে জান্নাতে, সেই যে আল্লাহ যখন সিজদা করতে বললো আদমকে, তখন সে সিজদা করলো না, এবং সে কি অহংকার করলো যে আমি আগুনের তৈরি, ও তো মাটির তৈরি, আমি তাকে কেন সিজদা করবো, এই যে অহংকার করলো, আল্লাহর আদেশ মানলো না, অহংকার করে মানলো না, ফলে সে ইবলিস শয়তান হিসাবে আখ্যা পেল। তাহলে নিশ্চয়ই তিনি অহংকারীদের পছন্দ করেন। ওই যে তিনি প্রথমেই অহংকার করেছিল, আল্লাহ দেখিয়ে দিল যে অহংকার করেছিল।
যে অহংকার করলে কি হয়, একেবারে প্রথমে আল্লাহ যখন মানুষ পৃথিবীতে পাঠায়নি তখনই যে জীবন থেকে, ওই জীবন থেকে আল্লাহ এই শিক্ষাটাও দিয়ে দিয়েছে যে ইবলিস, তো ঠিক আছে, সেখানে অহংকার করার কারণে কিন্তু ওই ইবলিস শয়তান হিসেবে আখ্যা পেল। তাহলে এখানেও নিশ্চয়ই আল্লাহ অহংকারকারীদের পছন্দ করেন না। অহংকার অত্যন্ত ক্ষতিকর আমাদের জন্য। ওয়াইজা কিলা লাহুম মাযা আনজালা রাব্বুকুম ক্বালু আসাতিরুল আউয়ালিন। আর যখন তাদের জিজ্ঞাসা করা হয় তোমাদের রব কি অবতীর্ণ করেছেন, তারা বলে পূর্ববর্তীদের রূপকথা। এই যে আল্লাহর কিতাব, যেটা আল্লাহর কিতাব সম্বন্ধে যখন তাদের কাফেরদের জিজ্ঞাসা করা হতো, মুশরিকদের জিজ্ঞাসা করা হতো যে এটি কি, তারা বলতো এটা তো পূর্ববর্তীদের রূপকথা। এই অমুক কি বলছে, ফেরাউন কি বলেছে, কারুন কি বলেছে, এইসব কথা, এইসব রূপকথা। এটা তো আল্লাহর কিতাব হিসেবে তারা বিশ্বাস করতো না। এই তো নবীরা মোহাম্মদ গপ্পগুজব করছে, কিছু রূপকথা বলছে, পূর্ববর্তীদের কিছু রূপকথা বলছে। তাই বলছে তখন তাদের জিজ্ঞাসা করা তোমাদের রব কি অবতীর্ণ করেছেন, ওয়াইযা কিলা লাহুম মাযা আনজালা রাব্বুকুম ক্বালু আসাতিরুল আউয়ালিন। এটা পূর্ববর্তীদের রূপকথা, এটা আল্লাহর কিতাব কেন হবে? আল্লাহর কিতাব হলে মোহাম্মদের পরে আসবে কেন? যে এক এতিম এক শিশু, তারপরে এতিম এক মানুষ আসলে আমাদের সর্দারদের কাছে আসতো। তো এখানে বলছে তাই এটা হচ্ছে পূর্ববর্তীদের রূপকথা। লিয়াহমিলু আওজারাহুম কামিলাতাম ইয়াউমাল কিয়ামাহ। ফলে কিয়ামতের দিন তারা তাদের বোঝা পূর্ণ মাত্রায় বহন করবে। ওই সব যারা বলতো যে আল্লাহর কিতাবটি তো রূপকথা, মানে ওই কাফের মুশরিকদের কথাই বলছে। কিয়ামতের দিন কি করবে? ওর জন্য তারা তাদের পাপের বোঝা পূর্ণ মাত্রায় বহন করবে। লিয়াহমিলু আওজারহুম কামিলাতুন, কামিলাতান, কামিলাতান মানে পূর্ণ মাত্রায়। তাদের যে পাপ করেছে তার সকল পাপের জন্য তাদেরকে শাস্তি ভোগ করতে হবে। যারা মুসলিম, যারা মুমিন, তারা যদি পরকালে সগীরা গুনাহ মধ্যম গুনাহ নিয়ে যায়, কবিরা গুনাহ না থাকে, তাহলে তাদের সে সবগুলো মাফ করে দিবেন আল্লাহ। শাফাতের মাধ্যমে মধ্যম গুনাহ, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু কবিরা গুনাহ মাফ হবে না। কিন্তু যারা এইরকম, তাদের পূর্ণ মাত্রায় বহন করবে, তাদের সকল গুনাহকে পূর্ণ মাত্রায় বহন করতে হবে, যত পাপ তারা করেছিল। ওয়ামিন আওজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলমিন। আর তাদের পাপের বোঝাও যাদেরকে তারা জ্ঞান ছাড়া পথভ্রষ্ট করেছে। দেখেন এখানে আল্লাহ বলছেন তারা যারা বিভিন্ন পাপ কাজ করত, এবং আর তাদের পাপের বোঝাও যাদেরকে তারা জ্ঞান ছাড়া মানুষকে পথভ্রষ্ট করেছে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা। যারা সঠিক জ্ঞান না জেনে কোরআনের কথা, আল্লাহর কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এ দিয়ে সঠিকভাবে না জেনে মানুষকে ভুল কথা বলে পথভ্রষ্ট করেছে, তাদের ব্যাপারেও কিন্তু আল্লাহ খুব কঠিন কথা বলেছে যে তাদের পূর্ণ মাত্রায় বহন করতে হবে। কাজেই আমাদেরকে জ্ঞান অর্জন করাটা খুবই দরকার, যে সঠিক জ্ঞান অর্জন করাটা দরকার, এবং সেই সঠিক জ্ঞান জেনেই মানুষকে দাওয়াত দেওয়া দরকার। আমরা যা একটু কিছু শিখে ফেললাম, ভুল কথা শিখে ফেললাম, এবং সেই অনুযায়ী আমরা মানুষকে দাওয়াত দিলাম, তাতে তো মানুষ পথভ্রষ্ট হয়ে, বর্তমানে যা হচ্ছে, আমরা যে অধিকাংশই আমরা যে বুঝতে পারছি, ওই ইবলিসের ধোঁকাবাজিতে মুসলিম জাতির যে জ্ঞান এখন, সে জ্ঞানের মধ্যে ব্যাপক মৌলিক বিভ্রান্তি আছে। আমরা যারা শিক্ষা গ্রহণ করে, ইসলামী শিক্ষা গ্রহণ করে বেরিয়ে আসছি, তারা কিন্তু ওই ভুল কথাগুলোই সঠিক বলে জেনে বেরিয়ে আসছে, এবং সেই অনুযায়ী মানুষকে পথভ্রষ্ট করে চলে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের অজান্তেই আমরা নিয়ে যাচ্ছি। জেনে রেখো, তারা যা বহন করবে তা অতি নিকৃষ্ট। তারা যা বহন করবে সেই গুনাহ এবং তার জন্য যে ফল পাবে তারা অতি নিকৃষ্ট। আমরা বেশ কিছু আয়াতে আমরা জানি যে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, হ্যাঁ, প্রত্যেকে তার নিজের পাপের বোঝা বহন করবে। তো এখানে কিন্তু স্যার দেখা যাচ্ছে যে আরেকজনের পাপের বোঝাও বহন করবে, সে কথাটা স্যার এখানে তাহলে আছে। তো ওটার সাথে কিছু, ওই আয়াতের সাথে একটু কি স্যার কিছুটা কি সংঘর্ষ হয় কিনা? ওখানে নিজের পাপের বোঝা বহন করবে, অন্যদের পাপের বোঝা বহন করবে না। কিন্তু এখানে যদি তাদের ভূমিকা থাকে, তাদের কারণেই যদি হয়ে থাকে, সেটা তো একটু ভিন্ন আসলো। জি স্যার, একটু ভূমিকা থাকার কারণে। জি জি, হ্যাঁ, থাকতে তাদের কারণেই যদি অন্যরা হয়, তাহলে সেখানে তাকে তার ভাগ দিতে হবে। জি স্যার, তেমন সদকা জারিয়া যেমন গুনাহ জারিয়াও তেমন স্যার আছে। কারেক্ট, কারেক্ট, সেটা। কারণ আর যদি তার অন্যকে অন্যভাবে করে থাকে, তার মাধ্যমে প্রভাবিত না হয়ে, তখন একটা ভিন্ন বিষয়। এখানেও তাহলে ওইভাবেই যদি আমরা নিয়ে আসি, তাহলে ওটা আর পরস্পর বিরোধী মনে হবে না। এরপর আমরা 26-এ যদি যাই, কদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তীরাও চক্রান্ত করেছিল। এটা তো সব নবীদের সময় যারা বিরোধী ছিল, তারা নানা ধরনের চক্রান্ত করেছে। আল্লাহর
বাণী থেকে, আল্লাহর কিতাব থেকে, নবী রাসূলদের শিক্ষা থেকে মানুষকে দূরে সরিয়ে নেওয়ার জন্য নানা ধরনের চক্রান্ত করেছে। সেই কথা বলছে তাদের পূর্ববর্তীরাও চক্রান্ত করেছে। ফাআতাল্লাহু বুনিয়ানাহুম মিন কাওয়াইদি ফাখাররা আলাইহিমুশ শাকতু মিন ফাওকিহিম ওয়া আতাহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন। অতঃপর আল্লাহ তাদের ষড়যন্ত্রের ইমারতের ভিত্তিমূলে আঘাত করেছিল, ফলে ওপার থেকে ছাদ তাদের ওপর ধসে পড়ল এবং তাদের প্রতি এমন দিক থেকে শাস্তি এলো যা তারা বুঝতেও পারেনি। এখানে আল্লাহ বলেন আগের যারা তাদের যে বিভিন্নভাবে আল্লাহ শাস্তি দিয়েছেন, আল্লাহর গজব এসেছে, তার একটা সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে দিয়েছেন। যারা এরকম চক্রান্ত করেছিল আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, নবী রাসূলদের বিরুদ্ধে, আল্লাহ তাদের ষড়যন্ত্রের ইমারতের ভিত্তিমূলে আঘাত এনেছিল। তাদেরকে এমন গজব দিয়েছিল একেবারে তাদের, যাদের সকল ষড়যন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল। তাদের উপর ছাদ ধসে পড়েছিল, তাদের বাড়ি ঘর, অনেক শক্তিশালী মজবুত বাড়ি ঘর তারা বানিয়েছিল, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের ভূমিকম্প দিয়ে, অতিবৃষ্টি দিয়ে, তারপরে শব্দ দিয়ে, এসব বিভিন্ন ধরনের গজবের মাধ্যমে টোটাল ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল। এবং তাদের প্রতি এমন দিক থেকে শাস্তি এলো যা তারা বুঝতেও পারেনি, যে তারা কল্পনাও করতে পারেনি যে এরকম আযাব আল্লাহর গজবে হয়ে আসতে পারে। সেটা আল্লাহ বলেছে তাদের পূর্ববর্তীরা যারা চক্রান্ত করেছিল তাদেরকে আল্লাহ নানা ধরনের গজব দিয়ে শাস্তি দিয়েছে, যারা এমন কঠিন গজব ছিল তারা বুঝতেই পারেনি। আমরা তো জানি এখনো যে মাঝে মধ্যে যে সমস্ত বিপদ আমাদের আসে, যে সমস্ত ভূমিকম্প বা ঘূর্ণিঝড়, এগুলো যে আসে, এমন সময় যে আসে আমরা বুঝতেও তো পারি না কিভাবে এগুলো হচ্ছে। সুম্মা ইয়াউমাল কিয়ামাতে ইউখজিহিম ওয়া ইয়াকুলু আইনা শুরাকা আল্লাযী কুনতুম তুশাকুনা বিহিম। পরে কিয়ামতের দিন তিনি তাদেরকে লাঞ্ছিত করবেন এবং তিনি বলবেন, কোথায় আমার সে সমস্ত শরীক যাদের সম্পর্কে তোমরা সত্য বন্ধুদের সাথে বিতর্ক করতে। তাহলে কিয়ামতের দিন আল্লাহ কি বলবে সেটা আল্লাহ এখানে বলে রেখেছেন, যে ভবিষ্যতে কি হবে কিয়ামতের দিন। যে আল্লাহ কিয়ামতের দিন ওইসব লোকদেরকে লাঞ্ছিত করবেন এবং বলবেন যে কোথায় আমার সে সমস্ত শরীক যাদের তোমরা আমার শরীক বানিয়েছিলে, আমার শরীক বানিয়েছে, তাদের সম্পর্কে তোমরা সত্যপন্থী বিতর্ক করতে এবং তাদের ব্যাপার নিয়ে সত্যপন্থীদের সাথে যারা মুমিন ছিল তাদের সাথে তোমরা বিতর্ক করতে। কোথায় তারা? আজ তারা কোথায়? তোমাদেরকে যারা উদ্ধার করবে, তোমাদের যারা শপথ করে আল্লাহর কাছ থেকে মাফ করে নিয়ে যাবে, তোমরা যতই গুনাহ করো, যতই পাপ করো, সেসব কই? যাদেরকে জ্ঞান দান করা হয়েছিল তারা বলবে আজ লাঞ্ছনা অমঙ্গল কাফিরদের ওপর। যাদেরকে জ্ঞান দান করা হয়েছিল, এই জ্ঞান দান করা হয়েছিল মানে আমরা এই যে অতাৎক্ষণিক কথাটা লেখা আছে, জ্ঞান আল্লাহ নিজে মানুষকে ঢুকিয়ে দেন না মাথায়। জ্ঞান অর্জনের একটা আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা আছে, আল্লাহর একটা প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রাম অনুযায়ী যারা চেষ্টা করবে তারা সঠিক জ্ঞান পাবে। তাই আল্লাহ বলছেন যাদেরকে অতাৎক্ষণিকভাবে জ্ঞান দান করা হয়েছিল তারা বলবে আজ লাঞ্ছনা ও অমঙ্গল কাফেরদের ওপর। কিয়ামতের দিন লাঞ্ছনা অমঙ্গল হবে কাফেরদের, যারা অস্বীকারী। কাফেরদের আর একটা অর্থ হয় অমান্যকারী, তাও হয় যারা ইচ্ছাকৃতভাবে আল্লাহর আদেশ নিষেধ অমান্য করেছিল তাদের ওপর। 28 নম্বরে আল্লাহ বলছেন আল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম ফাকালু সালামা মা কুল্লা না'মালু মিন সুই। সেসব ব্যক্তি, ফেরেশতারা যাদের মৃত্যু ঘটায় এমন অবস্থায় যে তারা নিজেদের প্রতি জুলুম করেছিল, তখন তারা আত্মসমর্পণ করে বলে আমরা কোনো মন্দ কাজ করতাম না। এখানে ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম, নিজের আত্মার প্রতি জুলুম করেছিল। এটা দিয়ে আল কোরআনে গুনাহগার ব্যক্তিদের বলা হয়েছে। কারণ একটা ব্যক্তি যখন গুনাহ করে, অন্যায় কাজ করে, সে কিন্তু অন্তর তার বলে যে কাজটি ঠিক হচ্ছে না, তাই অন্তরের পরে জুলুম করে সে ওই কাজটি করে। আদম আলাইহিস সালাম যে সময় নিষিদ্ধ গাছের ফল খেলো, সে দোয়া যখন খেয়ে ফেলার পরে কি বলছিলেন? রব্বানা যালামনা আনফুসানা। আদম হাওয়া দুইজনই বলেছিলেন আমরা আমাদের আত্মার প্রতি জুলুম করেছিলাম। আত্মা বলছিল যে আল্লাহ তো বলছে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা। তারপরে যখন ইবলিস নানা কথা তাদেরকে বলল তোমরা খাইলে ফেরেশতা হয়ে যাবা, হয়ে যাবা, তখন তারা আত্মার কথাকে না মেনে অস্বীকার করে আত্মাকে কষ্ট দিয়ে কিন্তু খেলো।
তাই এই জন্য বলছে জুলুম করা। তো এখনো বলছে সেসব ব্যক্তি ফেরেশতা যাদের মৃত্যু ঘটে এমন অবস্থায় যে তারা নিজেদের প্রতি জুলুম করেছিল, জালিমি আনফুসিহিম, নিজেদের আত্মার পরে, যে যারা গুনাহগার, প্রত্যেকটা গুনাহগার কিন্তু নিজেদের আত্মার পরে জুলুমকারী। আত্মাটা হচ্ছে আল্লাহর দেওয়া যে সত্তা মানুষকে সৎ পথে নিয়ে রাখতে চায়, আত্মা যেটা হচ্ছে সঠিক আত্মা। ফেরেশতারা কি বলবে? নফসি মুতমাইন্না। তো এই যে 3 ধরনের নফস আছে, তার মধ্যে একটা হচ্ছে মানুষকে সঠিক পথে নিয়ে যায়। ফেরেশতারা বলবে বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন, ফেরেশতারা বলবে নিশ্চয়ই তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ সম্পর্ক অবগত। আমরা ওরা বলবে যে আমরা তো কোনো মন্দ কাজ করিনি, যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে বলে আমরা তো কোনো মন্দ কাজ করিনি, আমরা যা করেছিলাম তো ভালোই করেছিলাম। ফেরেশতারা বলবে নিশ্চয়ই তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ সম্পূর্ণ অবগত। যে আগেও দেখলাম অনেক জায়গায় আল্লাহ বলছেন আল্লাহ সবকিছু জানেন, সেটা ফেরেশতারা হয়তো একবার বলে স্মরণ করিয়ে দিলেন। ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। সুতরাং তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো, সেখানে তোমরা চিরকাল থাকবে। এই চিরকাল, খালিদিনা ফিহা, সব জায়গায় চিরকাল। জাহান্নামে গেলে চিরকাল, সে মুমিন হোক, মুশরিক হোক, কাফের হোক, জাহান্নামে যে যাবে চিরকাল থাকবে। ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, আর অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট। অর্থাৎ জাহান্নাম কতই না নিকৃষ্ট। স্যার এমন একটা আরেকবার বলুন তো একটু। তার মানে জাহান্নামে যারা যাবে, যারা আল্লাহ যাদেরকে বিচার করে জাহান্নামে পাঠিয়ে দিবে, সেটা সে মুশরিক হোক, কাফের হোক, মুমিনও হোক, তাকে চিরকাল থাকতে হবে। এখানে আল্লাহ বলছে যারা, সুতরাং তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো, সেখানে তোমরা চিরকাল থাকবে। এখানে যে মুমিনের কথা হয়তো এখানে সরাসরি নাই, অন্য আয়াতে আছে, তাহলে এখানে কাফেরদের কথা, মুশরিকদের কথাই বেশি বলা হচ্ছে। দরজা সমূহ দিয়ে হলে কেমন? দরজা সমূহ দিয়ে, হ্যাঁ, আবওয়াবা। আমার দরজা কতগুলো হবে সেটা নিয়েও কথা আছে। 8 দরজা। এই 8 দরজা, আবার এটা দরজা 8টা, আবওয়াব। আবার কেউ কেউ এখান থেকে বলছে জাহান্নামের স্তর 8টা। তো সেটা দুটোই হতে পারে, এক এক দরজা এক এক স্তরে যেতে পাবে, এক দরজা দিয়ে এক এক স্তরে জাহান্নামের লোকরা যাবে, সেটাও হতে পারে, ব্যাখ্যা হতে পারে। কারণ সবাই যে একই জাহান্নামে থাকে সেটা তো হওয়াটা যৌক্তিক না, কারণ পাপের বোঝা তো সবাই একই রকম হবে না, তারতম্য আছে। তারতম্য আছে। কাজে জান্নাতেরও ঠিক তাই হবে, জান্নাতেও সবাই একই গ্রেডের জান্নাত হবে না। আবওয়াব ওইটা হতে পারে যে প্রত্যেকটা জান্নাতের গেট আলাদা, এটা হতে পারে। আমরা আজকে 30 পর্যন্তই আমরা হয়তো থাকি। কিলা লিল্লাযীনা তাকাউ মাযা আনজালা রাব্বুকুম, আর যারা আল্লাহ সচেতন ছিল, কিলা লিল্লাযীনা তাকাউ, যারা আল্লাহ সচেতন, তাকওয়া যাদের ছিল, যাদের আল্লাহ সচেতন ছিল, যারা আল্লাহ সম্বন্ধে জানতো, আল্লাহ সম্বন্ধে সঠিক তথ্য জানতো, আল্লাহ ভীরু ছিল না, এখানে আল্লাহ সচেতন ছিল, তারা কি বলবে? ক্বালু খায়রান, তারা বলবে মহাকল্যাণ। এই কিতাব আল্লাহ নাজিল করেছে, এটা মহাকল্যাণের, আমাদের জন্য মহাকল্যাণের এক বিষয়, আমাদের কল্যাণের জন্য এখানে নানা ধরনের বক্তব্য এখানে আছে। আর ওখানে বলেছে এটা আসাতিরুল আউয়ালিন, যারা ছিল কাফের মুশরিক, তারা বলে এটা তো পূর্ববর্তীর রূপকথা। আর এরা দেখেন যারা আল্লাহ সচেতন ছিল, তাকওয়া যাদের ছিল, তারা বলছে এটা তো এক মহাকল্যাণকর কিতাব, আল্লাহ আমাদের জন্য নাজিল করেছে। লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাতুন ওয়া লাদারুল আখিরাতি খায়র ওয়া লিনি'মাদ দারুল মুত্তাকিন, যারা সৎ কাজ করে তাদের জন্য আছে এই দুনিয়ায় মঙ্গল, আর আখিরাতে আবাস অবশ্যই আরো উৎকৃষ্ট। তাহলে দেখেন এখানে বললো যারা মুত্তাকি, আল্লাহ সচেতন, তাদের জন্য এই দুনিয়ায় মঙ্গল আছে, এবং আখিরাতে যে পাবে তারা পুরস্কার তারা পাবে, তারা আরো অনেক উৎকৃষ্ট। সেটা কতই না উত্তম আল্লাহ সচেতন ব্যক্তিদের আবাস। হ্যাঁ, ওয়া নি'মা দারুল মুত্তাকিন, আল্লাহ সচেতন ব্যক্তিদের আবাস যেটা হচ্ছে জান্নাত, সেটা কতই না উত্তম, এর কোনো তুলনাই হবে না। আর আমার দুটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মাছ, মৃত্যু মাছ খাওয়া যাবে যদি মানে বাসি না হয় বা নষ্ট না হয়, মৃত্যু মাছ খাওয়া যাবে। আর
এই যে গরু ছাগল এবং হাঁস মুরগি ভেড়া বকরি এগুলো মারা গেলে এগুলো খাওয়া যাবে না। এটা কেন খাওয়া যাবে না তার একটা মানে তথ্য আমার কাছে আছে, এছাড়া আর কোনো তথ্য আছে কিনা এটা জানার জন্য। বলুন আপনার তথ্যটা কি সেটা শুনি। আমার তথ্যটা ছিল যে গরু ছাগল ভেড়া বকরির ভেতরে এই মাংসের ভেতরে যে পরিমাণ রক্ত থাকে এই গোস্তের ভেতরে, তো মাছ মৃত্যু মাছের মধ্যে কিন্তু মৃত্যু মাছ হোক আর জীবিত মাছ হোক তার ভেতরে ওই পরিমাণ মানে রক্ত থাকে না। তো সে মরে গেলেও ওই মাছ খাওয়া যাবে, আর এই গরুর ভেতরে যেহেতু মরে গেলেও ওই গোস্তের ভেতরে রক্ত থাকে আর রক্ত খাওয়া হারাম, এই কারণেই মৃত্যু গরুর গোস্ত খাওয়া যাবে না। এটা একটা বিষয় আমি জানি, আর ছাড়াও কোনো নতুন কোনো তথ্য আছে কিনা এটা জানার জন্য। আচ্ছা আচ্ছা, গুড। এটা আপনি মোটামুটি আপনার কথাটা এটা ভালো আছে যে যে মানে স্থল জন্তু, এবং এখনো দেখেন যে আমরা যে জবে করি সেখানেও এমন ভাবে জবে করতে হবে যে জবে করার পরে ওরা একটু হাত পা একটু নাড়াচাড়া করতে পারে, এই করতে পারে এরকম। এটা করলে হয় কি, হাত পা একটু নাড়াচাড়া করলে এটা করলে শরীরের রক্তটা আরো বেশি বেরিয়ে যায়। সব বের হয়ে গেছে। ফ্লোটিং রক্ত খাওয়া যাবে না, মাসফুহান মাসফুহান। ফ্লোটিং রক্ত যদি না হয়, প্রবাহিত রক্ত না হয়, ভিতরে যেগুলো থাকে সেগুলোর ব্যাপারে আল্লাহ ওখানে করেন, কিন্তু ফ্লোটিং রক্ত সেটার মধ্যেই আসলে বেশি ইয়ে থাকে। আর ওটা আপনি ঠিক বলেছেন যে মাছের যে মাছে আসলে অত রক্তটা থাকে না, মানুষের জীবী স্থল জীবে যত থাকে জলজীবে ওরকম থাকে না। এটা একটি বিষয়, রক্তের ওই বিষয়টা যেটা বল। অন্য কোনো কারণ আছে কিনা? অন্য কারো কি কোনো কারণ জানা আছে আমাদের? আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার? আপনি কেমন আছেন? 2-4 মিনিট। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আলহামদুলিল্লাহ, বলুন। আমি ওই যে আলোচনার প্রথমে একটা বিষয় আলোচনায় এসেছিলেন, এক ভাই বলছিলেন বা আমাদের সমাজেও যেটা আছে যে মরার সময় কলেমা পড়া, এবং ওর অপেক্ষায় আমরা থাকি এবং আল্লাহর কাছেও বলি যে আল্লাহ মরার সময় যেন কলেমা নসিব হয়। কিন্তু বিষয়টি হচ্ছে কোরআন থেকে যে আমরা যেটা জেনেছি সেটা হলো যে গায়েব হাজির হলে কারো ঈমান কারো তওবা কবুল হবে না। এখন ওই সময় ফেরেশতা গায়েব, ওই ফেরেশতা গায়েব, যেহেতু ফেরেশতা এখন হাজির হয়ে গেল, সুতরাং তওবা করতে হবে এখন। মানে আমরা যখন এই কথা বলছি তখন আমাদের তওবা বা তখন আমাদের ঈমান, কিন্তু মৃত্যুর সময় ঈমান কারো ঈমান কবুল হবে না। তার কারণ ওই সময় মানে সময়টা শেষ হয়ে গেছে, মানে অবকাশটা শেষ হয়ে গেছে। এখন ফেরেশতা সামনে হাজির হয়ে গেছে। যেমন কিয়ামতের ময়দানে আমরা আল্লাহকে দেখবো, উজু হইয়া উমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেদিন আল্লাহকে আমরা দেখবো, সেদিন দেখে যদি কি ঈমান আনে তা সেই ঈমান কবুল হবে না। রাসূলকে আমরা দেখবো, কিন্তু দেখার পরে যদি ঈমান আনে সেই ঈমান কবুল হবে না। তো এই জন্য একটা বিষয় আমাদের একটা ধারণা, এবং আল্লাহর কাছে বলি যে আল্লাহ মরার সময় যেন কলেমা নসিব হয়। আমার মনে হয় যে এই কথা ঠিক নয়, তার কারণ কলেমা পড়তে হবে এখন, হুঁশ জ্ঞান থাকতে। একেবারে ঠিক কথা, আপনি অত্যন্ত সঠিক। এটাই তো আমাদের ওই যে তওবা কবুল হওয়ার শেষ সময় একটা বই আছে, আল্লাহ যেটা বলছে সূরা নিসার 18, ওয়ালাইসাতি তওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাতি হাত্তা ইযা হাযারা আহাদাহুমুল মাউত। মউত এসে গেলে তওবা করলে কবুল হবে না। জি জি। আর তওবা করতে হবে, যেটা আপনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গড়গড়া আসার আগে, মানে আমাদের শক্তি এবং ক্ষমতা এবং জ্ঞান বুদ্ধি থাকাকালীন। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমাদের মতই কলেমা পড়েছিল। আমার মনে হয় যে এই ভুল ধারণাটা আমাদের সমাজে থেকে বেশি প্রচার করা উচিত, যেহেতু গায়েব হাজির হলে কারো ঈমান কবুল হবে না। আর যে তওবার মানে যে অপরাধ তওবার মাধ্যমে মানে ক্ষমা হবে, তা অতি দ্রুত এবং তাড়াতাড়ি তওবা করতে হবে। জি, কিয়ামত মৃত্যু আসার আগে আজরাইলকে দেখে অজ্ঞান অর্ধেক হয়ে গেছে, এই সময় তওবা কাজ। সূরা আনামের 158 নম্বর আয়াতে পরিষ্কার এই বিষয়ে কথা বলা আছে স্যার। তারা কি শুধু অপেক্ষা করে যে তাদের কাছে ফেরেশতা আসবে, কিংবা তোমার রব আসবেন, কিংবা তোমার প্রতিপালকের কোন নিদর্শন আসবে? যেদিন তোমার রবের কোন নিদর্শন, মৃত্যু অথবা অন্য গজব আসবে, সেদিন তোমার ঈমান কোনো কাজে আসবে না। যে কোনো কাজে আসবে না। জি স্যার, একদম পরিষ্কার আয়াত স্যার এখানে। সূরা আরাফের শেষেও আছে, হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু আইয়াতিয়া রাব্বুকা আইয়াতিয়া বাউদু লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। এই তো
কোনো কাজে এটা স্যার সূরা আনামের 158 নম্বর আয়াত স্যার, আনামের। এই সব কথাগুলো আছে, তারপরেও তো এই কথাটাই চালু হয়ে গেল। যাক, এগুলোই তো আমরা চাচ্ছি সংস্কার করতে, আমরা সঠিক জ্ঞানটা লাভ করে সঠিক আমল করে যেন দুনিয়াতেও ভালো থাকতে পারি এবং ওই জীবনে অনন্ত জীবনেও যেন ভালো থাকতে পারি। আপনাদের সবাইকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, দোয়া করছি আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমরা কাজগুলো করে যেতে পারি। আমরা ইনশাল্লাহ আজকে আমরা এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আমরা আমাদের প্রোগ্রামটা যথাসময়ে শুরু করেছি, 1 ঘন্টা আমরা করলাম। আপনাদের কাছে দোয়া চেয়ে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।